ইলিয়াস হোসেন কয়েকদিন আগে একটি স্ট্যাটাস দিয়েছিল যে গোলাম মাওলা রনির ঘরে সে ঢুকবে, গোলাম মাওলা রনিকে সে ১ মাসের মধ্যে জেল খাটাবে, তার ঘরে ঢুকে সব ফাঁস করে দেবে ৩৮ ঘন্টার ভিতরে, ইত্যাদি, ইত্যাদি। গোলাম মাওলা রনিকে আমি চিনি আজকে বহু বছর। বিশেষ করে যেহেতু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার থেকে ৪ বছরের জুনিয়র ছিল, আম সেই হিসাবে অবশ্যই ঘনিষ্ঠ। তাই গোলাম মাওলা রনিকে স্নেহ করি। অতএব তার ব্যাপারে আমি কথা বলবই। এরপর ইলিয়াস একটা স্ট্যাটাস শেয়ার করেছে যেখানে গোলাম মাওলা রনির অ্যালিজেডলি ফার্স্ট ওয়াইফ গোলাম মাওলা রনিকে বলছে যে এখানে ইলিয়াসের কোনো বিষয় না, গোলাম মাওলা রনি তুই যদি তোর সেকেন্ড ওয়াইফকে তালাক না দিস ফারজানাকে, তাহলে আমি সংবাদ সম্মেলন করে সব বলে দেব, ইত্যাদি ইত্যাদি। বই গেল। প্রথমত গোলাম মাওলা রনির ফার্স্ট ওয়াইফের ব্যাপার কি, সেকেন্ড ওয়াইফের ব্যাপার কি, প্রাইভেট লাইফের ব্যাপার কি, এটা তার পার্সোনাল ব্যাপার। কারণ এতে আমার ইন্টারেস্ট নাই। এখানে লিগ্যাল পয়েন্টের কিছু ব্যাপার আসে। কারণ ইলিয়াস বলেছে গোলাম রনিকে সে ১ মাসের মধ্যে জেল খাটায় দিবে, জেলে ভরে ফেলবে। কেন? কিভাবে? হাউ? এইজন্যই সে বলতে চাচ্ছে যে বাংলাদেশের আইনে 1961 মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্সে আছে সেকশন 6(5) ওখানে আছে যে দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করতে হলে ফার্স্ট ওয়াইফের পারমিশন নিতে হয়। না নিলে এটা একটা ক্রাইম, এবং সেই ক্রাইমে ১ বছর জেল হতে পারে সর্বোচ্চ, অথবা ১০,০০০ টাকা ফাইন হতে পারে, অথবা উভয় শাস্তি হতে পারে। এই হচ্ছে আইনটি, এবং সের একটা প্রক্রিয়া আছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পারমিশন নিতে হয়, কারণ দর্শাতে হয়, ইত্যাদি ইত্যাদি। তারপরে সেকেন্ড ওয়াইফ করতে হয়। কিন্তু এটা প্রথমত ইসলামিক ল না। ইসলামিক লতে সেকেন্ড, থার্ড, ফোর্থ ওয়াইফকে বিয়ে করতে হলে আগের ওয়াইফের কোনো পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। আইয়ুব খান ১৯৬১ সালে আমেরিকায় যখন গিয়েছিলেন, তখন প্রেসিডেন্ট কেনেডির সঙ্গে তার খুব দহরম মহরম হয়েছিল, এবং বরাবরই এখন যেমন আবার ওই যে সমকামিতা জায়েজ করার একটি প্রক্রিয়া ইউনিট সরকারের মধ্যে শুরু হয়ে যাবে কিছুদিনের ভিতরেই, ঠিক একইভাবে আমেরিকা তখন চাপ দেওয়ায় ওই যে নারীর অধিকার আদায় ইত্যাদির একটি কারণে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্সের প্রচুর অ্যামেন্ডমেন্ট হয়, যেখানে এই নারীদের খুশি করার জন্য এবং বাংলাদেশে একাধিক ওয়াইফ বিয়ে করাকে বন্ধ করার জন্য ওয়েস্টের মতো করে এই আইনটি করা হয়, যেটা আসলে যদিও নাম মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961, এটা আসলে অনেক কিছুই আছে প্রভিশন যেগুলি কোরআন এবং সুন্নাহর সঙ্গে কোনো মিল নাই। ওই সময় মোল্লারা এগুলির বিরোধিতা করেছিল। তাই প্রথমত এটা ইসলামিক না, এবং ইল্লু পিঙ্কুরা তো ইসলামের জন্য জান দিয়ে দেয়, সেই হিসাবে বলতে হবে এটা ইসলামিক না। ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে, ধরেন কোনো হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করলো, পারমিশন নিল না। প্রথমত আইনে একটা আছে, ২ ধরনের, একটা আছে কগনাইজেবল এবং নন কগনাইজেবল। কগনাইজেবল শাস্তি ক্রাইমটা হচ্ছে যেখানে পুলিশ গিয়ে অ্যারেস্ট করতে পারে সরাসরি, কোনো ওয়ারেন্টের প্রয়োজন হয় না। মানে ওয়ারেন্টের প্রয়োজন বলতে আপনার আগে গিয়ে আপনার ওই ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিতে হবে, এরকম কোনো কথা নাই। অপরদিকে যদি নন কগনাইজেবল হয়, সেখানে পুলিশ গিয়ে সরাসরি অ্যারেস্ট করতে পারে না। বুঝতে পেরেছেন? সেখানে আগে আদালতের অনুমতি নিতে হয়, তারপরে গিয়ে অ্যারেস্ট করতে হয়। এই ক্রাইমটি অর্থাৎ যেখানে কিনা মুসলিম ফ্যামিলি অর্ডিন্যান্স এটাকে ক্রাইম বানিয়েছে, যে ইসলাম বিরুদ্ধে একটা আইন, যদি সেকেন্ড ওয়াইফকে বিয়ে করে তো সেটা ১ বছর সর্বোচ্চ শাস্তি হয়। এই জন্য এটা নন কগনাইজেবল, মানে পুলিশ চাইলে গিয়ে অ্যারেস্ট করতে পারবে না। এখন যদি ওয়াইফ ডিসিশন নেয় যে আমি আদালতে যাব, আদালতের মাধ্যমে সেটা পরে পারমিশন নিয়ে ওয়ারেন্ট করাবো, তাহলে সিআরপিসির আবার 498 ধারা আছে, সেটা হচ্ছে অ্যান্টিসিপেটরি বেইল, এবং এটা যেহেতু শাস্তি খুবই কম এবং সেটা চ্যালেঞ্জেবল শাস্তি, সেটা 498-এ খুব ইজিলি কনসিডারিং গোলাম রনির সামাজিক অবস্থা ইত্যাদি সব, যে কেউ গোলাম রনি হোক যে হোক,
খুব সহজেই এটা অ্যাডভান্স বেল নেওয়া যাবে, এটা বলে অ্যান্টিসিপেটরি বেল নেওয়া যাবে, অর্থাৎ কাজ বউ কিছুই করতে পারবেন। আর দ্বিতীয়ত সেকেন্ড বিয়েটা ভ্যালিড, সেকেন্ড বিয়েটা ভ্যালিড, এবং সেটার অনেক প্রেক্ষিত কারণ দেখানো যাবে যে পারমিশন সে নিয়েছিল কিনা নেয়নি, তার বিয়ে আদৌ তার কাবিননামা হয়েছিল কি হয়নি, অনেক ব্যাপার স্যাপার আছে এখানে। ইট ইজ নট সো ইজি। এবং আলটিমেটলি মানে এটা তার, আমি যদি তার গোলাম আল্লাহ রনিকে রিপ্রেজেন্ট করতাম, তার বড় জোর, তার তো জেল তো প্রশ্নই ওঠে না, বড় জোর 10,000 টাকা ফাইন দেওয়া যেতে পারে, বড় জোর। দ্যাটস অল ইট ইজ। কিন্তু বিয়েটা কিন্তু বৈধ হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে গোলাম আল্লাহ রনি কি আসলেই সেকেন্ড বিয়ে করেছিল কিনা, আমি জানি না। আর দ্বিতীয়ত হচ্ছে ওই সেকেন্ড বউ কি সঙ্গে অন্য কোনো ঝামেলা আছে কিনা সেটা জানি না। আমি যদি আপনাকে শুধু আইনটা বললাম, জাস্ট ইন কেস আইনটা বললাম, সুতরাং রনির টেনশন করার কোনো কারণই নাই। করে থাকলেও কারণ নাই, না করে থাকলে তো নাই বিয়ে, করে থাকলেও কোনো টেনশনের কোনো কারণ নাই। বরঞ্চ ফার্স্ট ওয়াইফ যদি করে থাকে, আর ফার্স্ট ওয়াইফ যদি তাকে এভাবে সংবাদ সম্মেলন করে এবং ইলিয়াসের মতো একটা ব্ল্যাকমেলারকে দিয়ে এভাবে সামাজিকভাবে অপদস্থ করতে চায়, তাহলে সেটাও কিন্তু রাইট অফ প্রাইভেসি এবং অনেক কিছু ফ্যামিলি লাইফের অনেক কিছু ব্যাপার আছে, উল্টা ফার্স্ট ওয়াইফ কিন্তু ফেসে যেতে পারে। সো আমি জানি না, আগেই বললাম ফার্স্ট ওয়াইফের সঙ্গে এগুলো ইলিয়াসের পুরো নাটক হতে পারে, আমি জানি না, আমি জাস্ট আপনাকে ল পয়েন্টগুলো বললাম। আহ, এইটার কারণে একেবারে রনিকে জেলের ভাত খাওয়াই দিবে, হাসির একটা মানে আমি হাসতে হাসতে কথা গড়িয়ে গড়িয়ে পড়ছিলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ভুলে গেলে চলবে না, গোলাম মাওলা রনিও কিন্তু লয়ের স্টুডেন্ট ছিল। আমাদের মতো শত শত লয়ার ফ্রেন্ড, ছোট ভাই বড় ভাই থাকতে রনিকে এর কারণে আইনে নাকানো জীবনে খাওয়াবে, অ্যাবসার্ড, হাস্যকর।